আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও হচ্ছে লেসন 10 নিয়ে। এটা হচ্ছে ইরোদুরি স্টার্টার বাই এক্স বইয়ের 10 নম্বর অধ্যায়। তো এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে হোচিকিশো কাশিতে কুদাসাই। হোচিকিশো মানে কি? হোচিকিশো মানে হচ্ছে স্টাপলার। কাশিতে হচ্ছে কাশি মাছ থেকে আসছে হচ্ছে কাশিতে। এটা হচ্ছে তে ফর্ম ভার্বের। কাশিতে মানে হচ্ছে ধার দেওয়া এবং কুদাসাই মানে হচ্ছে অনুগ্রহ করে। তো কুদাসাই যদি কোনো বাক্যে থাকে, কুদাসাইয়ের পূর্বে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বটা সবসময় তে ফর্মেই হবে। আর কিভাবে মাস ফর্ম থেকে তে ফর্ম বা নাই ফর্ম রু ফর্মে নিতে হয় এই বিষয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। এছাড়াও আমি চেষ্টা করব নতুন করে আবার একটা ভিডিও দেওয়ার, এই কিভাবে ফর্ম পরিবর্তন করে তা নিয়ে। তাহলে এটা হচ্ছে স্টাপলার ধার দিবেন দয়া করে। আমাদের 1 নম্বরে বলতেছে চোত্ত তেৎসুদাত্তে কুদাসাই, মানে হচ্ছে চোত্ত একটু হেল্প করবেন, একটু সাহায্য করবেন দয়া করে। তো এখানে বলছে নির্দেশনাগুলো কি, এ থেকে আই নির্বাচন করুন। কর্মক্ষেত্রে আপনার সুপারভাইজারের কাছ থেকে নির্দেশাবলী গ্রহণ করছেন, অর্থাৎ আমার সুপারভাইজার, আমি যেখানে কাজ করি সেখানে আমার সুপারভাইজার আমাকে কিছু নির্দেশ দিচ্ছে, আমি সেগুলো পালন করতেছি। তো আমাদেরকে প্রথমেই বলছে কি ওইতে কুদাসাই। এখানে দেখেন ছবিতেই বোঝা যাইতেছে যে কোনো কিছু রাখতে বলতেছে তীর চিহ্ন দিয়ে। ওইতে কুদাসাই মানে হচ্ছে এখানে দয়া করে রাখুন। তোত্তে কুদাসাই মানে হচ্ছে দয়া করে দিন। নারাবেতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে সাজিয়ে রাখুন। হ্যাঁ, সাজিয়ে রাখুন। আর কাতাজুকেতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে গুছিয়ে রাখুন। এখানে বলছে সুতেতে কুদাসাই, দয়া করে ফেলে দিন। এখানে বলছে মোত্তে কিতে কুদাসাই, কিতে কি মাছ থেকে আসছিল কিতে, তাইলে দয়া করে এদিকে আসুন বা দয়া করে আসুন। আর এখানে বলছে মোত্তে ইত্তে কুদাসাই, ইকি মাছ থেকে আসছে হলো ইত্তে, এর মানে দয়া করে যান। এরপর বলছে সীমেতে কুদাসাই, সীমেতে মানে হচ্ছে বন্ধ করা, দয়া করে বন্ধ করুন। সীমেতে কুদাসাই, দয়া করে বন্ধ করুন। আর এটা হচ্ছে তেৎসুদাত্তে কুদাসাই, দয়া করে সাহায্য করুন। তো এখানে আমাদেরকে লিসেনিং দিছে, এই লিসেনিংগুলা শুনে দেখি কোনটা কি বলছে। এখানে 10-এর 1। すみません。ちょっと手伝ってください。はい。ちょっと手伝ってください, একটু সাহায্য করবেন দয়া করে। 2、段ボールそこに置いてください。はい、わかりました。বলছে দানবড়ো সোকুনি ওইতে কুদাসাই মানে হচ্ছে কার্ডবোর্ড অনুগ্রহ করে সেখানে রাখবেন। 3、これ鈴木さんに持って行ってください。はい、わかりました。 এই যে সুজুকি সান্নি। 3、これ鈴木さんに持って行ってください。মানে সুজুকি সানের কাছে যাবেন দয়া করে, এই কথা বলছে যে সুজুকি সানের কাছে যাবেন দয়া করে। 4、メイさん、テーブルの上片付けてください。はい、わかりました。 বলছে টেবিল নো উয়ে কাতাজুকেতে কুদাসাই মানে হচ্ছে টেবিলের উপরটা গুছিয়ে রাখবেন দয়া করে। 5、ちょっとそこのドライバー取って。はい、どうぞ。ありがとう。চোত্ত সোকুনো দোরইবা তোত্তে মানে হচ্ছে ওই যে ওই ড্রাইভারটা দিন আমাকে দয়া করে। বলছে দৌজো অনুগ্রহ করে গ্রহণ করুন। এরপর বলছে আরিগাতো, বলছে আরিগাতো যে ধন্যবাদ। 6、テレーザさん、ゴミ捨てて。あ、はい。 গমি সুতেতে, তেরেজা সানকে বলতেছে গমি সুতেতে মানে হচ্ছে ময়লাগুলো ফেলে দিন। বলছে হাই, হ্যাঁ। 7、ブルネさん、椅子並べて。はい。
বলছে ইস্যু নারাবেতে, ইস্যু মানে হচ্ছে চেয়ার, নারাবেতে মানে হচ্ছে গুছিয়ে রাখুন, চেয়ার গুছিয়ে রাখুন। বলতেছে হাই, হ্যাঁ। 8、イさん、はい。窓を閉めてくれる？はい。 বলছে ইসান মাদো সিমেতে কুরেরু মানে হচ্ছে জানালা বন্ধ করেন দয়া করে। কুদাসাইয়ের আরেকটা ফর্ম হচ্ছে রু, ফর্ম হচ্ছে কুরেরু, এটা হচ্ছে একটা চলিত রূপ আর কি।9、একটা বাকি আছে। はい。あ、レーザーさん、プロジェクターとリモコン持ってきてくれる？はい。わかりました。 বলছে প্রজেক্টরের রিমোট মত্তে কিতে কুরেরু মানে হচ্ছে অনুগ্রহ করে প্রজেক্টরের রিমোট নিয়ে আসুন। আর মত্তে ইত্তে কুদাসাই মানে হচ্ছে নিয়ে যান দয়া করে। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন দানবুরু মানে হচ্ছে কার্ডবোর্ড, এরপর হচ্ছে দোরাইবা, দোরাইবা মানে হচ্ছে স্ক্রু ড্রাইভার, গমি মানে হচ্ছে আবর্জনা, মাদো মানে হচ্ছে জানালা, পুরো জেকুতা মানে হচ্ছে প্রজেক্টর, রিমোকন মানে হচ্ছে রিমোট কন্ট্রোলার। তাইলে পুরো জেকুতানো রিমোকন মানে হচ্ছে প্রজেক্টরের রিমোট কন্ট্রোল। তো এখানে বলছে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। তো আপনার এই 10-এর 10 নাম্বার, আচ্ছা আমি চালু করি এটা 10-এর 10। ちょっと手伝ってください。 তেৎসুদাত্তে কুদাসাই হবে এখানে। 段ボール、そこに置いてください。 ওইতে কুদাসাই, ওইখানে রাখুন দয়া করে। 鈴木さんに持って行ってください。 মত্তে ইত্তে কুদাসাই, সুজুকা সানের কাছে মত্তে ইত্তে নিয়ে যান দয়া テ করে। ーブルの上、片付けてください。 কাতা জুকেতে কুদাসাই হবে, কুদাসাই। そこのドライバー、取って。 তোত্তে, শুধু তে, তোত্তে। ゴミ、捨てて。 সুতে তে, এখানেও তে। 椅子、並べて。 নাড়াবেতে, এখানে হবে সীমেতে। এটা পুরোটাই হচ্ছে তে ফর্মের, 窓、 শুধু 閉めてくれる？ শুধু তে ফর্ম যোগ হয়েছে এখানে, আর কোনো কিছুই যোগ হয় নাই। তে ফর্ম আর プ এখানে ロ শুধু ジェクター কুদাসাই। とリモコン、持ってきてくれる？ মত্তে কিতে কুরেরু, কুরেরু, কুরেরু হচ্ছে কুদাসাই, মত্তে কিতে কুরাসাই, কুদাসাই মানে হচ্ছে নিয়ে আসুন দয়া করে। বলছে সুমিমাসেন ইকুৎসু দেস্কা মানে হচ্ছে সুমিমাসেন দুঃখিত মাফ করবেন কয়টি, এরকম বলতেছে। এখানে বলছে যে লোকেরা প্রত্যেকে তাদের কর্মক্ষেত্রে রয়েছে এবং সুপারভাইজার কর্তৃক কাজ করার জন্য তাদের অনুরোধ করা হয়েছে। তাদের কি করার জন্য অনুরোধ করা হয়েছিল, এ থেকে ডি পর্যন্ত নির্বাচন করুন। অর্থাৎ 1, 2, 3, 4টা লিসেনিং আছে। আমরা যদি 4টা লিসেনিং চালু করি, 10-এর 11 নাম্বার। 1、これ、コピー30枚お願い。 বলছে করে কপি সানজুমাই ওনেগাই মানে হচ্ছে এই যে এটা কপি করবেন, কপি সানজুমাই ওনেগাই মানে হচ্ছে সানজুমাই মানে হচ্ছে 30টা, সান জু, সান হচ্ছে 3, জু হচ্ছে 0, 30, মাই মানে হচ্ছে পিস। はい。30ですね。 বলতেছে হাই সানজু দেসনে মানে হচ্ছে হ্যাঁ 30টা, তাই না? তাহলে এখানে 30টা কপি করতে বলছে। 2、隣の部屋、10時までに片付けてください。 বলছে তোনারিনো হেয়া মানে হচ্ছে পাশের ঘর, তোনারি মানে হচ্ছে পাশ, পাশের, পাশের ঘর, জুজিনি, 隣の部屋、10時までに。 জুজি মাদেনি, জুজি, জুজি মানে হচ্ছে 10, জুজি মানে হচ্ছে 10টার মাঝে, মাদেনি মানে হচ্ছে 10টার মাঝে। 片付けてください。はい、 10時までに片付けてくだ。 কাতাজুগেতে কুদাসাই মানে হচ্ছে কাতাজুগেতে মানে কি গুছিয়ে রাখা। তাহলে পাশের ঘর বা পাশের রুম 10টার মাঝে গুছিয়ে রাখবেন। এরপর বলছে হাই মানে হ্যাঁ। 3、会議室に椅子8つ並べてくれる？ বলছে কাইগিসুৎসুনি ইস্যু ইয়াৎসু নারাবেতে কুরেরু
মানে হচ্ছে কাইগিসুৎসুকি কনফারেন্স রুমের ইস্যু চেয়ার হচ্ছে 8টা, নারাবেতে কুরেরু মানে হচ্ছে 8টা গুছিয়ে রাখবেন দয়া করে। すみません。いくつですか？ কিন্তু এই বুঝতে পারে নাই যে কয়টার কথা বলছে, তখন বলছে সুমিমাসেন ইকুৎসু দেস্কা। 8つです。 তখন ম্যানেজার বলছে ইয়াৎসু দেস মানে হচ্ছে 8টা। 8。 এরপরেও যদি বুঝতে না পারে এই জন্য বলে দিছে যে হাচি, হাচি মানে হচ্ছে 8। はい、わかりました。 বলছে হাই ওয়াকারিমাস্তা মানে হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি। 4。 もしもし、リンさん。 বলছে মশি মশি রিনসান মানে হচ্ছে হ্যালো রিনসান। 後で14時半に。 বলছে আতো দে জুইওজি হাননি, তাহলে জুইওজি হান মানে জু মানে হচ্ছে 10, ইয়োজি মানে হচ্ছে 4, 14টার কথা বলছে। জুইওজি মানে হচ্ছে 14টা, 事務室 জুইওজি হাননি মানে হচ্ছে 14:30। に来てください。半に事務室に来てください。 জিমু সুৎসুনি ইকিতে কুদাসাই মানে হচ্ছে তাহলে কি জুইওজি হাননি মানে হচ্ছে 14:30 জিমুশিৎসু মানে হচ্ছে অফিসে আসবেন দয়া করে। すみません。何時ですか？ কিন্তু বুঝতে পারে না, এই যে জুইওজি হান বলছে এটা বুঝতে পারে না, এই জন্য বলছে সুমিমাসেন নানজি দেস্কা মানে হচ্ছে কয়টার সময়। 14時半。 বলছে জুইওজি হান মানে হচ্ছে 14:30। 午後2時半です。 আবার বলছে গোগো নিজি হান দেস, এই 14:30 হলো আবার কি গোগো মানে হচ্ছে বিকাল, নি মানে হচ্ছে 2, জি মানে হচ্ছে ঘন্টা, এর মানে 2টা, বিকাল 2:30। わかりました。 ওয়াকারিমাস্তা এবার বুঝতে পারছে। এরপর পরিমাণ এবং সময়ের উপর মনোযোগ প্রদান করে কথোপকথনটি আবার শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। 10-এর আচ্ছা 11 নাম্বার, এইটা তো আমরা আগেই শুনছি এই লিসেনিংগুলা, সেখান থেকে এটা বের করতে বলছে। কপি মানে কপি, তোনারি মানে হচ্ছে পাশে, মাদেনি মানে হচ্ছে এর মধ্যে, আতদে মানে হচ্ছে পরে, মশি মশি মানে হচ্ছে হ্যালো। মানে আমরা যদি এখন থেকে ফোনে কথা বলতে চাই কারোর সাথে, তো হ্যালোর বদলে বলতে পারি যে মশি মশি, মশি মশি মানে হচ্ছে হ্যালো। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জিনিসগুলো আয়ত্তে থাকবে। বলছে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। এটা একই রেকর্ডিং, আমরা যেটা পড়লাম ওই একই জিনিস এইখানে বলতেছে। এরপরেও এই রেকর্ডিংটা একবার শুনি। コピー30枚お願い。はい、30ですね。 সানজিউ দেসনে, এখানে হবে দেসনে। 隣の部屋10時までに片付けてください。 হাই はい、10時 জুজি ですね。 জুজি দেসনে, এখানেও দেসনে। 会議室に কাইগিসুৎসুনি ইস্যু ইয়াৎসু নারাবেতে কুরেরু, 8টা চেয়ার গুছায় রাখবেন। いくつですか？ ইকুৎসু দেস্কা সুমিমাসেন মাফ করবেন কয়টি। ইয়াৎসু দেস মানে হচ্ছে 8টা, 8。 হাচি মানে হচ্ছে 8। 後で14時半に তারপর 事務室に来てください。 বলছে 14:30 জিমুসিৎসু মানে অফিসে আসবেন। 何時ですか？ সুমিমাসেন নানজি কয়টার সময়। 14時半。 জুইওজি হান মানে 14টা, 午後2時半です。 গোগো মানে বিকাল, নিজি হান নি মানে 2টা, জি মানে হচ্ছে ঘন্টা, হান মানে হচ্ছে হাফ অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটে। এরপরে এটা এই যে আপনারা শুনে নেবেন, এটা এইখানে একটাকে বলে 13টা, 2টাকে বলে 14টা। আমরা আমাদের যেরকম আন্তর্জাতিক সময় 24 ঘন্টায় চলে সেই রকম আর কি। তো একটা এই যে জুসানজি, জুইওজি 14টা, জুগোজি দুঃখিত হ্যাঁ, তারপর হচ্ছে জুগোজি 15টা, জুরোকুজি 16টা। এরপর এইখানেও একই জিনিস বলছে, আমরা এর আগে যে লিসেনিংগুলো পড়ছি সেই একই লিসেনিং ভাগ ভাগ করে দিছে আর কি। এই লিসেনিংগুলো আপনারা পড়বেন তাহলে প্র্যাকটিসটা ভালো হবে। শিগতনো মেমো, শিগত মানে হচ্ছে কাজ, মেমো মানে হচ্ছে কোনো একটা কিছু লেখা,
রিসিটের মতন। আমরা দোকান থেকে যেরকম মেমো নেই ওই রকম একটা মেমো, যেখানে কোনো ডায়েরির মতন ব্যবহার করা হয়। ডায়েরির একটা পাতার মধ্যে ধরেন ইম্পর্টেন্ট কোনো কথা আমি লিখে গেলাম কারোর জন্য যে ভাই এটা করিস, এরকম জিনিসকে বুঝাইতেছে শিগোতোনো মেমো, মানে হচ্ছে কাজের মেমো। কর্মক্ষেত্রে আপনার ডেস্কে একটি কাজের মেমো খুঁজে পেয়েছেন, এর মানে কাজ করতেছিলাম, হয়তো আমি বাইরে গেছিলাম, আমার ডেস্কে এসে দেখি একটা কাজের মেমো রাখা আছে। আপনাকে কি করতে হবে, চিত্রগুলো এ থেকে সি নির্বাচন করুন। তো এই যে 1 নাম্বার মেমো, এটা হচ্ছে 1 নাম্বার মেমো। এখানে কি বলছে, রান্দিসান, রান্দিসান, এখানে রান্দিসান এই যে দেখেন মানে হচ্ছে রান্দিসানের কাছে, এই মেমোটা হচ্ছে রান্দিসানের জন্য। এখানে বলছে সুগিনি দাইনি কাইগিসুৎসুনি কিতে কুদাসাই। তো সুগিনি মানে হচ্ছে খুব দ্রুত, দাইনি এটা হচ্ছে সংখ্যা, 2 নং বোঝায় নাম্বার। কাইগিসুৎসু মানে হচ্ছে কনফারেন্স রুম, কিতে মানে হচ্ছে কি মাস থেকে কিতে আসছে, তাইলে খুব দ্রুত 2 নাম্বার কনফারেন্স রুমে চলে আসবেন। এখানে বলছে এই কথা যে আপনি খুব দ্রুত 2 নম্বর কনফারেন্স রুমে চলে আসবেন। এটা লিখছিল 10টার সময়, যে লিখছে তার নাম এটা। এরপর বলছে রেয়াসানের জন্য দিছে এটা দিছে হচ্ছে নি, 2 হচ্ছে নিজি গোগো মাদেনি মানে হচ্ছে 2টার মধ্যে কপি। হিয়াকু এটা হচ্ছে বু মানে হচ্ছে পিস, 100 পিস, তাহলে কপি হিয়াকুবু মানে হচ্ছে 100 পিস কপি ওনেগাইশিমাস করবেন। তাহলে কি বলছে যে 2টার মধ্যে 100 পিস কপি করবেন। 3 নম্বরে বলছে আমেরিয়া সান মানে হচ্ছে আমেরিয়া সানের জন্য এটা লিখছে। ইয়ামানাকা সান কারা, এখানে কি বলছে 13 মানে হচ্ছে একটা, ইচিজি জুসান নি, তাহলে কি বলছে এটা যে একটা 13তে দেনোয়া গা আরিমাস্তা মানে হচ্ছে একটি কল এসেছিল, টেলিফোন, দেনোয়া গা আরিমাস্তা মানে হচ্ছে একটি টেলিফোন কল এসেছিল। এরপর বলতেছে ওরিকায়েশি দেনোয়া শীতে কুদাসাই মানে হচ্ছে অনুগ্রহ করে ফিরতি কল করবেন, তাকে কল করবেন। এর মানে এই যে একটা 13তে একটা টেলিফোন আসছিল, সেই টেলিফোনটা আপনি যখন আসবেন তখন অবশ্যই তাকে কল ব্যাক করবেন। এখানে টেলিফোন নাম্বারটা দিয়ে রাখছে। এই যে টেলিফোন করতেছে, এই যে এটা হচ্ছে 2 নাম্বার কনফারেন্স রুম, আর এটা হচ্ছে কপি করতেছে ফটোকপি। এই যে সুগিনি মানে হচ্ছে অবিলম্বে মানে হচ্ছে খুব দ্রুত, দাই মানে হচ্ছে 2 নং, 100 বু মানে হচ্ছে 100 কপি, আর দেনোয়াশিতে কুদাসাই দয়া করে টেলিফোন করবেন। এখানে বলছে সুমাহোনো জুদেনকি আরিমাস্কা, জুদেনকি মানে হচ্ছে চার্জার, সুমাহোনো জুদেনকি মানে হচ্ছে মোবাইল চার্জার আছে কি? দৌগু মানে হচ্ছে যন্ত্রপাতি। তো এখানে একটা ছবি দেখেন, এখানে কলম এখান থেকে এখানে দিচ্ছে, অর্থাৎ এটা হলো ধার দিচ্ছে। তো যে দিচ্ছে তার ক্ষেত্রে ধার দেওয়া হচ্ছে কাশিমাস, আর যে নিচ্ছে তার ক্ষেত্রে হলো ধার নেওয়া, ধার নিচ্ছে, ধার নেওয়াটা হচ্ছে কারিমাস। তাহলে ধার দিলে কাশিমাস, ধার নিলে কারিমাস। এখানে সি নাম্বার দেখেন, হাসামি মানে হচ্ছে কাচি, সিজার বা কাচি। কাত্তা মানে হচ্ছে আমাদের যেরকম এন্টি কাটার, সেই এন্টি কাটারটা হচ্ছে কাত্তা বা কাটার। নড়ি মানে হচ্ছে গাম। হচিকিসু মানে হচ্ছে স্টাপলার। এনপেৎসু মানে হচ্ছে পেন্সিল। পেন মানে হচ্ছে কলম। তারপর হচ্ছে দেনতাকু মানে হচ্ছে ক্যালকুলেটর। আর সুমাহোনো জোদেনকি মানে হচ্ছে মোবাইলের চার্জার। আর হচ্ছে ফুসেন মানে হচ্ছে স্টিকি নোট, যেটার মধ্যে আমরা লিখি, আঠাযুক্ত একটা নোট। চিত্রগুলো দেখতে দেখতে শুনুন, এটা আপনারা শুনবেন, একই কথা বলছে, শুনুন এবং পুনরাবৃত্তি করুন। এরপর ওলট পালট করে বলছে আমাদেরকে নির্বাচন করতে হবে যে এখন কোনটার কথা বলতেছে। কর্মক্ষেত্রে 4 জন লোক অন্য ব্যক্তির কাছ থেকে কোনো কিছু ধার নেওয়ার জন্য অনুরোধ করছে। তারা কি ধার করছেন? সি থেকে
কে নির্বাচন করুন। তাহলে 23 থেকে 26 পর্যন্ত আমাদেরকে একটা লিসেনিং শুনতে হবে। আমরা যদি 23 নাম্বার লিসেনিংটা চালু করি, すみません。ホチキス貸してください。どうぞ。どうも。 বলতেছে হচিকিসু কাশিতে কুদাসাই, মানে হচ্ছে কাশিতে মানে কি ধার দেওয়া। হচিকিসুকে স্টাপলার ধার দিবেন দয়া করে। বলতেছে দৌজো গ্রহণ করুন, নিন। বলতেছে দৌমো ধন্যবাদ। 24 নাম্বার লিসেনিং। これ、いいですか？カッターいいよ。はい。すみません。 বলছে আনো করে ই দেস্কা, মানে হচ্ছে এটা নিতে পারি কি, হাত দিয়ে দেখায় দিয়ে বলতেছে যে এটা নিতে পারি কি। তখন বলছে যে কাট্টা, মানে হচ্ছে কাট্টার, হ্যাঁ নিতে পারেন, নেন। 3 নাম্বার মানে 25 নাম্বার লিসেনিংটা শুনি এবার। 3。すみません。電卓ありますか？電卓あるよ。はい。じゃあ、ちょっと借ります。 বলছে দেনতাকু আরিমাসকা, দেনতাকু ক্যালকুলেটর আছে কি? দেনতাকু হ্যাঁ আছে। বলছে চোত্তো কারিমাস, মানে হচ্ছে তাহলে একটু ধান নিলাম। 4。スマホの充電器ありますか？ありますよ。すみません。借りてもいいですか？どうぞ。 এরপরের 26 নাম্বার লিসেনিং মানে 4 নাম্বারটা বলতেছে কি সুমাহনো জুদেন কি আরিমাসকা, মানে হচ্ছে মোবাইলের চার্জার আছে কি? তখন বলতেছে হ্যাঁ আছে। তারপর বলতেছে যে এটা কি আমি মই দেস্কা, আমি কি এটা ধার নিতে পারি? বলছে হ্যাঁ নিতে পারেন, দৌজো গ্রহণ করুন। এরপর নিচে শেষ। ইও ঠিক আছে, আরিমাসিও আমার কাছে আছে। আরিমাস মানে হচ্ছে থাকা, আর এটার সাথে ইও যোগ করলে এটা খুব জোর দিয়ে থাকা বোঝায়। আরিমাসিও মানে হচ্ছে হ্যাঁ আমার কাছে আছে। এই শূন্যস্থান, আচ্ছা আমি এটা দেখাই দিতেছি। 27 নাম্বার ホチキス貸してください。 কাশিতে কুদাসাই। どうぞ。 দৌজো নিন। これ、いいですか？ ই দেস্কা, এটা いいよ。 নিতে পারি? হাই। হ্যাঁ হাই নাও। スマホの充電器ありますか？ আরিমাসকা, আরিমাসকা, ありますよ。 আরিমাসিও। すみません。借りてもいいですか？ কারিতে মই দেস্কা, মানে হচ্ছে এটা কি আমি ধান নিতে পারি? বলছে দৌজো হ্যাঁ নিন। সুমিমাসেন করে হচিকিসু ই দেস্কা, হচিকিসুটা নিতে পারি কি? বলছে হ্যাঁ নেন, সমস্যা কই, নেওয়ার জন্যই রেখে দিছি, নিবেন না কেন? এরপর এখানে বলছে চেক করেছি তো, মানে হচ্ছে চেক লিস্ট, মানে সরঞ্জামের তালিকা। এখানে বলছে একটা রেস্তোরাঁয় আপনি একটি রেস্তোরাঁয় কাজ করছেন। গ্রাহক আসার আগে টেবিলে সকল আইটেম আছে কিনা তা পরীক্ষা করছেন। তো গ্রাহক আসার আগে এটা হচ্ছে আমাদের চেক লিস্ট। এই চেক লিস্ট দিয়ে এখানে পরীক্ষা করতেছে যে এই আইটেমগুলো আছে কিনা। তো এখানে প্রথমেই যেটা বলছে এটা হচ্ছে আমাদের এখানে নাম দেখতে হবে। হিনমেই মানে হচ্ছে এইখানকার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের নাম। তো এখানে প্রথমে কি বলছে? ফোকো মানে হচ্ছে ফোর্ক বা চামচ। এই চামচের কথা বলছে। চামচ আছে 4টা, তো এখানে দেখাইতেছে হলো 3টা চামচ আছে, মানে একটা চামচ নাই। এরপর বলছে নাইফু লাগবে হচ্ছে 4টা। নাইফু মানে হচ্ছে নাইফ, তো নাইফ এখানে ছুরিও দেখতে পারতে, ছুরিও আছে হচ্ছে 3টা, একটা নাই। এরপর এখানে বলছে সুপুন মানে হচ্ছে স্পুন। এই ফোর্কুটা মনে হচ্ছে কাটা চামচ, আর সুপুন মানে হচ্ছে এমনি চামচ।
এমনি চামচ। সুপুন দেওয়া আছে 4টা, কিন্তু এইখানে দেখা দিচ্ছে শুধুমাত্র 2টা নাই। হাসি মানে হচ্ছে চপস্টিক, চপস্টিকও এখানে দেখা যেতেছে না, চপস্টিকও নাই এইখানে। এরপর বলতেছে শিও, শিও মানে হচ্ছে লবণ, লবণ সম্ভবত এই যে এইটা লবণও লবণ সম্ভবত আছে এখানে। এরপর বলতেছে হচ্ছে কোশো, কোশো মানে হচ্ছে পেপার, মানে গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়াও আছে এখানে। এখানে বলতেছে হচ্ছে সাতো, সাতো মানে হচ্ছে সুগার, এই যে সুগারও দেখা যেতেছে, সুগারও আছে। তো সুগার কয়টা আছে এই জায়গায় লেখা থাকবে, তখন এটা যখন বাস্তবে কাজ হবে তখন এটা গুনে গুনে সেখানে লিখবে, মিলায় দেখবে, মিললে টিক, না মিললে এই যে ক্রস দিয়ে দিবে সেখানে, টিক না মিললে ক্রস। এরপর বলছে মিরুকো মানে হচ্ছে দুধ, দুধ কি আছে? দুধ দেখতেছি না এই জায়গায়, দুধ নাই। তারপর বলতেছে হোটেলের বাথরুমে, আপনি একটি হোটেলে কাজ করছেন, অতিথি আসার আগে বাথরুমের সকল সরবরাহ আছে কিনা তা পরীক্ষা করছেন। তা আমরা কি দেখবো এখানে? বাসুরুমু মানে হচ্ছে বাথরুম, বাথরুমে কি কি আছে না আছে, এই যে এখানে বাথরুমের ছবি দেওয়া আছে, এখানে পরীক্ষা করতেছে। সাবান, সেকেন্ড মানে হচ্ছে সাবান, সাবান কই? এই যে সাবান আছে। এরপর বলতেছে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, শ্যাম্পু এবং কন্ডিশনার, এই যে শ্যাম্পু কন্ডিশনার আছে। এরপর বলতেছে হাবুরাশি, হাবুরাশি মানে হচ্ছে ব্রাশ, এই যে ব্রাশ আছে। এরপর হলো কামিশরি, কামিশরি মানে হচ্ছে রেজার, এই যে রেজারও আছে এখানে। এরপর বলতেছে তাউরু, তাওরু, তাওরু মানে হচ্ছে টাওয়েল, টাওয়েলও আছে এখানে। এরপর বলতেছে বাসু টাওরু মানে হচ্ছে গোসলের টয়লা, এই যে বাসু টাওরু গোসলের টয়েল, বাথ টাওয়েল, এটা বাথ টাওয়েল। এরপর বলতেছে কি টয়লেট্টো পেপা মানে হচ্ছে টয়লেট পেপার, টয়লেট্টো পেপার কোথায়? এই যে এখানে টয়লেট পেপার থাকার কথা কিন্তু নাই, এর মানে টয়লেট পেপারটা নাই এখানে। এই যে ফোকু মানে হচ্ছে কাঁটা চামচ, নাইফু মানে হচ্ছে ছুরি, সুপুন মানে হচ্ছে চামচ, হাসি মানে চপস্টিক, শিও মানে হচ্ছে লবণ, কোশিও মানে হচ্ছে মরিচ, তারপর হচ্ছে সাতো মানে হচ্ছে চিনি, মিরুকো মানে হচ্ছে দুধ, সেকেন মানে হচ্ছে সাবান, শ্যাম্পু মানে হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার মানে হচ্ছে কন্ডিশনার, হাবুরাশি মানে হচ্ছে টুথব্রাশ, কামিসরি মানে হচ্ছে রেজার, তাওরু মানে হচ্ছে তোয়ালে, আর হচ্ছে বাসু তাওরু মানে হচ্ছে গোসলের তোয়ালে, টয়লেট্টো পেপা মানে হচ্ছে টয়লেট পেপার। তো আমাদের আজকের লেসন এই পর্যন্তই। এইখানে আমাদের এই লেসনগুলোর স্ক্রিপ্ট দেওয়া আছে। তো প্রথমে আপনারা স্ক্রিপ্ট না দেখে চেষ্টা করবেন, স্ক্রিপ্ট না দেখে চেষ্টা করবেন যে এই লিসেনিংগুলো আপনারা ধরতে পারেন কিনা। এরপরে যখন পড়া শেষ হয়ে যাবে তখন এইখানে আসার পর একবার এমনি পড়বেন, পড়ার পরে স্ক্রিপ্ট এই লিসেনিংটা চালু করে এরপর আবার পড়বেন, তাহলে জিনিসগুলো আমাদের ভালো মাথায় ক্যাচ করবে, আর আপনি পড়তেও পারবেন, শুনে বুঝতেও পারবেন। আর যদি শুনে শুনে মিলায় যান তাইলে অনেকটা টাফ হয়ে যায়। আমরা তখন মনে করি কি যে কিরে আমরা তো সবই পারি, সবই হইতেছে, কিন্তু আপনি যখন একা একা পরে ট্রাই করবেন পরে দেখবেন যে কিচ্ছু পারতেছেন না। এই জন্য আগে যখন লিসেনিং শুনবেন তখন এটা দেখবেন না, শুধু লিসেনিং শুনেই বোঝার চেষ্টা করবেন। এরপর যখন এইখানে আসবেন, এই পেজে আসবেন, তখন এই লিসেনিং শোনার আগে এটা আগে নিজেরা পড়বেন। যখন দেখবেন যে পড়ে বুঝতেছেন, পড়া একবার শেষ হয়ে যাবে সব, এরপর কি করবেন? লিসেনিং চালু করবেন, এরপর সাথে সাথে নিজেরাও পড়বেন আর মিলায় নেবেন, তাইলে জিনিসগুলো আমাদের আয়ত্তে খুব দ্রুত চলে আসবে। আর আপনারা যারা এই ক্লাসটা আপনারা রেগুলার ক্লাস করবেন, আমাদের এরকম অনেক হয় যে আমরা প্রথম দু একটা ক্লাস করে এরপর রেগুলার জন্য আর আগ্রহ পাই না। প্রথম খুব আগ্রহ থাকে যে হ্যাঁ পড়বো, এই করব সেই করব, কিন্তু দেখা যায় প্রথম দু একদিন পড়ার পর পরে আর সেই ধৈর্যটা থাকে না। অন্যের ক্ষেত্রে কথা কি বলবো, আমার নিজের ক্ষেত্রেও এরকম হয়েছে যে আমার প্রথম 6 মাস 1 বছর এরকম করেই পার হয়ে গেছিলো যে
হ্যাঁ, পড়বো মানে পড়বো করেও পড়া হইতেছিল না। তো আপনারা যেটা চেষ্টা করবেন যে রেগুলার পড়ার জন্য। তো এই পর্যন্ত এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা প্র্যাকটিস করবেন খুব বেশি। যেমন এইখানে আপনারা কমেন্টে লিখতে পারেন। জাপানিজে লিখতে পারেন, জাপানিজ অক্ষরে লিখতে পারেন অথবা জাপানিজ অক্ষরটাকে বাংলায় লিখতে পারেন। যেমন ওয়াতাশি নো নামায়ে ওয়া আপনার নামটা লিখলেন। তো এটা যদি জাপানিজ অক্ষরে লিখতে না পারেন ইংরেজি দিয়ে লিখবেন যে ওয়াতাশি নো WATASHI ওয়াতাশি এনো ওয়াতাশিনো এরকমভাবে লিখতে পারেন। আপনার নাম লিখতে পারেন, আপনি কোথায় থেকে আসছেন সেটা লিখতে পারবেন, আপনার বয়সটা কি এটা লিখতে পারবেন। তো এইভাবে লিখলে কি এটা প্র্যাকটিস থাকবে, মনেও থাকবে। আবার যারা ফেসবুক, ইউটিউব চালান, তারা ফেসবুকে হয়তো কোনো একটা ছবি দেখে যখন বলেন যে অসাম, সুন্দর হইছে, খুব কিউট লাগতেছে, ওইটা আপনারা জাপানিজে ট্রাই করবেন। যে একজনকে একটা দৃশ্য দেখে ভাল লাগছে, কিরি দেসনে, মানে হচ্ছে আবার যখন আকাশ দেখবেন, ধরো কোনো একটা কিছু দেখে আপনাদের ভাল লাগলো, আপনারা মনে মনে কী ভাবেন যে আরে সুন্দর তো। এই ভাবনাটা বাংলায় যে ভাবেন, এই বাংলায় ভাবাটা চেঞ্জ করে ফেলবেন। এই বাংলাটাই আপনারা জাপানিজে ভাবার চেষ্টা করবেন। খিরে দেসনে, সুন্দর তাই না? এইভাবে চেষ্টা করবেন। তাইলে এই জিনিসগুলা খুব দ্রুত ক্যাচ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে, ক্লাস হবে পরের ভিডিওতে 11 নম্বর অধ্যায় নিয়ে। টাটা।